থেকে কিয়ামতের পূর্বে কি কি ঘটবে এ সম্পর্কে যেন তার উম্মত সতর্ক থাকতে পারে এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছেন। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা দাখালু হাজারা রাব্বিন তাবি'তুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের পূর্ববর্তী যে জাতিগুলো ইহুদি এবং খ্রিস্টান তাদের অনুসরণ তোমরা করবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলছে তাদের তোমরাও সেইভাবেই চলবে। উর্দুতে একটা কথা আছে, সেটাকে বলা হয় কদম কদম কদম, মানে কদমে কদমে চলা। ইহুদিরা যেভাবে চলে আমরাও সেইভাবে চলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীটা করেছেন এটা কিন্তু আজকে বাস্তব রূপ নিয়েছে। দেখেন সম্মানিত ভাইরা, দেখেন আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনুকরণ আর অনুসরণ করতেছি। আজকে একটা সন্তান হয়েছে, তার কি করতে হবে? জন্মদিন পালন করে। আছে এরকম মুসলমান আছে না? আছে। জন্মদিন পালন করে। এটা কি কোনো মুসলমানের কাজ? না, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। সম্মানিত ভাইরা, সমাজে এই রকমের কতগুলো রসুম আছে। বছর শেষ হলে পরে নববর্ষ পালন করে। আছে এরকম, আছে না? আছে। এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ। তো আজকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের যে সুন্নাত যে তরিকা আমরা সেটাই ফলো করে চলতেছি। যে কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে আমাদেরকে সতর্ক করেছেন, যাতে উম্মত কোন ক্ষেত্রে তাদের অনুসরণ না করে অনুকরণ না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ দাখালু হাজরা রাব্বিন তাবি'তুমুহু। আল্লাহ নবী বলেন, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে কোন একটা পাগল সে যদি গুইসাবের গর্তেও গিয়ে প্রবেশ করে, তাহলে তোমরাও তার অনুসরণ করে গুইসাবের গর্তে গিয়ে ঢুকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলেছেন ভাইরা। আচ্ছা বলেন, গুইসাবের গর্তে কি কোনো মানুষ ঢুকতে পারে? না, ঢুকতে পারে না। ইহুদি খ্রিস্টানদের একটা পাগল সে যদি পাগলামির কারণে গুইসাবেও প্রবেশ করে, আল্লাহ নবী বলেন যে তোমরাও তার অনুসরণে গুইসাবের গর্তে প্রবেশ করবে। কত বড় কথা বলছেন। তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাদের অনুসরণ করি? ইহুদি খ্রিস্টানদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা এটা আমরা মুসলমানরা মানতে চাই না। ইহুদি খ্রিস্টানরা আমাদের কিছু বিচার ব্যবস্থা দিয়েছে, যে আইন দিয়েছে, আমরা সেইটা অনুসরণ করতেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিও না। সম্মানিত ভাইরা, তো পয়গম্বর এই যে ভবিষ্যৎবাণী করেছে আজকে এটা বাস্তব রূপ দেখা যাচ্ছে আমাদের মাঝে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত ভাইরা, দেখেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, সাক্কাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিআহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের আঙ্গুল এইভাবে একটা আঙ্গুলকে আরেকটা আঙ্গুলকে আরেকটা হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করালেন, এই যে এইভাবে প্রবেশ করালেন। তিনি বলেন, কাইফা আনতা ইয়া আব্দুল্লাহ ইবনে আমর, হে আব্দুল্লাহ ইবনে আমর, তখন তুমি কি করবে? তোমার অবস্থাটা কি হবে? তোমার ভূমিকাটা কি হবে? যে যখন ওইটা বাকিয়াত হুসালা, যখন পৃথিবীতে অপরাধ মানুষরাই শুধু বাকি থাকবে, খারাপ মানুষগুলো পৃথিবীতে অবশিষ্ট থাকবে, ভালো মানুষ নামমাত্র থাকবে না। এই আব্দুল্লাহ ইবনে আমর, তখন তোমার ভূমিকা কি হবে? তখন তুমি কি করবে? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে হুসালা শব্দটা ব্যবহার করেছেন। হুসালা শব্দের অর্থ হচ্ছে খোসা বা ভুসি। খোসা বা ভুসিকে আরবিতে হুসালা বলা হয়। একটা খোসার ভিতরে কোনো সার নির্যাস নাই। এই যে একটা খোসা, একটা ভুসি, এর ভিতরে যেরকম সার নির্যাস নাই, এর ভারত্ব যেরকম নাই, মানুষের এমন
সব মানুষ এই পৃথিবীতে আহ্বান করবে তাদের স্বভাবের খোসার মতো, যে তারা মানুষ হবে ঠিকই, মানুষের মতো দেখতে, সুরের চেহারা সবই ঠিক থাকবে, কিন্তু তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব থাকবে না, তাদের ভিতরে কোনো ন্যায়পরায়ণতা থাকবে না, তাদের ভিতরে কোনো ভালো গুণ থাকবে না। নামে মাত্র মানুষের পৃথিবীতে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের স্বভাব হবে ভূষানা পাতা, মানে ভুসির মতো তাদের স্বভাব হবে খোসার মতো। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন দেখেন মানুষের ভিতরে কি এই বিবেক বুদ্ধি আছে? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আজকে আমরা সেটা বুঝি না। ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আজকে আমরা বিবেকহীন হয়ে পড়ে গেছি। মনে হয় যেন আমরা একটা খোসা হয়ে গেছি, ভুসি হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খোসার সাথে ভুসির সাথে তুলনা করছেন এই সময়ের মানুষদেরকে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন যে মাজিদাত উউদুহুম ওয়া আমানাতুহুম, যে লোকগুলোর বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন যে তারা যে মানুষকে ওয়াদা দিবে, এই ওয়াদা তারা পালন করবে না, ওয়াদাকে তারা কি করবে? ভঙ্গ করবে। ওয়া আমানাতিহিম, এবং তারা তাদের আমানতকে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। ভাইরা, দুঃখের বিষয় আজকে আমাদের ভিতরে এই ওয়াদার গুণ এটাও নাই, এবং আমানতের যে গুণ, একটা আমানতদারিতা, সেই গুণটা আমাদের ভিতরে নাই। আছে? তাই ভাইরা, আমাদের খেয়ানত করে যাচ্ছে প্রতিনিয়ত, তারপরে ওয়াদাকে ভঙ্গ করে যাচ্ছে। আজকে আমাদের দেশে যখন নির্বাচন আসে, কত যে ওয়াদা আছে না? ওয়াদা আছে না? কত ওয়াদা দেয়। নির্বাচন শেষ, ওয়াদার কথা ভুলে যায়, জনগণের সাথে নেতারা প্রতারণা করে। আছে এরকম? আছে না? আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন যে পৃথিবীতে এমন সব ব্যক্তিদের আগমন ঘটবে, এমন সব নেতাদের আগমন ঘটবে যাদের ভিতরে ওয়াদার যে গুণ, তাদের ভিতরে ওয়াদা পালনের কোনো গুণ থাকবে না, এবং আমানতদারিতা থাকবে না। এরপরে ওয়াখতালাফু ফাসারু হাকাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে সেই সময় লোকগুলো এমন হবে যে তারা শুধু ইখতিলাফ করবে আর ইখতিলাফ করবে, মানে সামান্য বিষয়ে ইখতিলাফ করে মানুষের ভিতরে ফিতনা তৈরি করবে, ফাসাদ তৈরি করবে। এরকম মানুষ আছে না? আছে। সামান্য বিষয় নিয়ে কি করে ফিতনা করে ভাইরা, সামান্য ন্যূনতম বিষয়, চুল পরিমাণ বিষয়, জামা পরিমাণ বিষয় নিয়ে আজকে ফিতনা হচ্ছে আমাদের সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। এরপর আল্লাহ নবী বলেন ফাসারু হাকাযা, তাদের অবস্থা হবে এইরকম। তাদের অবস্থা কিরকম হবে? এইরকম হবে, মানে এই যে আঙ্গুল আঙ্গুলের মানে ফাঁকের ভিতরে ঢুকাই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইছেন যে এইভাবে যে আঙ্গুল টানাটানি করলে যেমন বের হয় না, যে মানুষ এই রকমের ফিতনার ভিতরে পড়ে যাবে যে শত চেষ্টা করলেও তারা এই ফিতনাগুলো থেকে বের হতে পারবে না। এই ফিতনাগুলো থেকে বের হতে পারবে না। আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে? আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ফিতনার ভিতরে ঢুকে গেছি। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তিনি তাকে বললেন, এরপরে সাহাবী বলল কাইফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী আপনি আমাকে বলে দেন যে এই সময়টাতে আমি কি করব? যখন মানুষের ভিতরে আমানতদারিতা থাকবে না, মানুষের ভিতরে ওয়াদা পালনের গুণ থাকবে না, মানুষ যখন ঝগড়াঝাটি করবে, ফিতনা ফাসাদ করবে, ইখতিলাফ করবে, হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলেন যে ওই সময়টাতে আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন যে তাখুযু মা তা'রিফু ওয়া তাদাউ মা তুনকিরু, যে তুমি দেখবা যে জিনিসটা কল্যাণকর সেইটা তুমি গ্রহণ করবা, আর তোমার কাছে যেটা অকল্যাণকর মনে হয়, খারাপ মনে হয়, খারাপটা তুমি পরিহার করবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মক একটা কথা বলছেন, সেটি হচ্ছে ওয়া তুকবিলু আলা খাসাতিকা, যখন সমাজের সমস্ত মানুষ খারাপ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন খারাপ তাদের ভিতরে এসে যাবে, তখন তুমি নিজের দিকে মনোনিবেশ করবে যে নিজে কিভাবে এই ফিতনা থেকে বাঁচবা, নিজেই খারাপ কাজ থেকে কিভাবে বাঁচবা, গুনাহের কাজ থেকে কিভাবে বাঁচবা, নিজের দিকে তুমি মনোযোগ দিবা, নিজেকে বাঁচানোর চেষ্টা করবা। তোমার কাছে যেটা ভালো মনে হয় সেই ভালো কাজটা করবা, আর যেটা খারাপ মনে হয় সেইটা থেকে তুমি দূরে থাকবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কোনটা ভালো, এই ভালো মন্দ বুঝার জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা ভালো মন্দ এটা বুঝার পরে এটা মানতে চাই না, আর খারাপ কোনটা এটা ভালো করে বুঝি তারপরে সেটা আমরা পরিহার করতে চাই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওয়া তাদউহুম ওয়া আওয়ানাহুম, আল্লাহ নবী বলেন যে তুমি তাদেরকে পরিত্যাগ করবে এবং তাদের দ্বারা জনসাধারণ আছে তাদেরকে তুমি পরিত্যাগ করবে। কেননা তুমি তাদেরকে যতই ভালো কাজের দিকে আহ্বান করো না কেন, তারা ভালো কাজের দিকে আসবে না। যদি তারা ভালো কাজের দিকে না আসে তাহলে তুমি তাদেরকে পরিত্যাগ করো, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে স্বেচ্ছায় একজন মানুষের সম্পদ হবে তার ভেড়া, দুম্বা, ছাগল। যে ছাগল সে চড়ানোর জন্য জঙ্গলে গিয়া পৌঁছে যাবে, জঙ্গলে গিয়া তার ছাগল চালাবে এবং সেখান থেকে দুধ দহন করে পান করে সে তার জীবিকা নির্বাহ করবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি যে সমাজের প্রতিবন্ধের মধ্যে আজকে এই ফেতনা ঢুকে গেছে, তাই কি জানেন? ফেতনা ঢুকে গেছে ভাইরা, এজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী বলেন ইয়াতি আলান নাসি জামানুন আসাবিরু ফীহিম আলা দীনিহি কালকাবিদি আলাল জামাল। আল্লাহ নবী বলেন যে স্বেচ্ছাচারী মানুষ এমন অবস্থায় উপনীত হয়ে যাবে যে একজন ইমানদার ব্যক্তি তার ইমানের উপরে বলিয়ান থাকার জন্য সে সর্বদা চেষ্টা করবে। চেষ্টাটা কি রকম হবে? যে একজন ব্যক্তি জ্বলন্ত অন্ধকার হাতে ধরার মতো এই রকমের চেষ্টা করবে মানুষ ঈমানের উপরে দায়ম আর কায়েম থাকার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের উপর দায়ম আর কায়েম থাকা জ্বলন্ত অন্ধকার হাতে নেওয়ার চেয়ে বেশি কঠিন কাজ হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই অবস্থা হয় কি হয় না? হ্যাঁ, জ্বলন্ত অন্ধকার হাতে নেওয়ার চেয়ে বেশি কঠিন হয়েছে ঈমানের উপরে দায়ম থাকা, ঈমানের উপরে কায়েম থাকা। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসাতিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে যত কাফের বেঈমান রয়েছে, এই কাফের বেঈমানরা তারা একজন আরেকজনকে আহ্বান করবে তোমাদেরকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য। একজন কাফের আরেকজন কাফেরকে আহ্বান করবে। কিভাবে আহ্বান করবে? কি রকম আহ্বান করবে? যে আহারকারী ব্যক্তি আহারের দিকে যেরকম অন্য মানুষকে আহ্বান করে, যে খাবারের দিকে আহ্বানকারী, খাবার হলে পরে প্রস্তুত হলে পরে যেভাবে মানুষদেরকে আহ্বান করে যায় এখন তাড়াতাড়ি চলে আসো, খাবার প্রস্তুত হয়েছে, খাবার গ্রহণ করো, এইভাবে কাফের মুশরিকরা বেঈমানরা তারা একজন আরেকজনকে আহ্বান করবে, ডাকতে থাকবে যে তোমরা আসো, ঈমানদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, এই পৃথিবীতে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, এইভাবে আহ্বান করতে থাকবে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বর্তমান অবস্থায় মিলছে কি মিলে না? মিলছে ভাইরা। আজকে পৃথিবীতে কাফের আয়াত হয়েছে ঈমানদারদেরকে উৎখাত করার জন্য, ঈমানদারদেরকে সমূলে উৎখাত করার জন্য। সম্মানিত ভাইরা, আজকে ঈমানদারদেরকে উৎখাত করার জন্য কাফেররা একদের আরেক দেশকে আহ্বান করে ডাকে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা ঈমানদাররা ঈমানের দাবিদার হওয়ার পরেও আজকে পৃথিবীর মুসলমানরা আমরা এক হতে পারি না। আজকে ফিলিস্তিনে ঈমানদারদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আজকে আরবদেরকে আহ্বান করা হচ্ছে, আরব শায়েখদেরকে, নেতাদেরকে, কিন্তু এই মুনাফিক মার্কানি নেতারা তাদের তাকে আহ্বানে সাড়া দিচ্ছে না। সম্মানিত ভাইরা, আজকে আসলে তাকে দুঃখ লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজকে বাস্তব রূপ নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এমন সময় আসবে যখন প্রত্যেকটা নেতা মুনাফিক হবে। বলে প্রত্যেকটা নেতা কি হবে? মুনাফিক হবে। আজকে আরব বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আরব বিশ্বের কম বেশি প্রত্যেকটা নেতাই মুনাফিকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আজকে তারা মুনাফিক হয়ে গেছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন যে কাফির মুশরিকরা তারা এক হয়ে যাবে তোমাদেরকে এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য, তখন এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, কাফির মুশরিকরা আমাদেরকে উৎখাত করবে দুনিয়া থেকে, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? আমাদের সংখ্যা এতই কম হবে যার কারণে কাফির মুশরিকরা আমাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য একদল আরেকদলকে আহ্বান করবে, এক দেশ আরেক দেশকে আহ্বান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যক্তিকে বললেন বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, হে আমার সাহাবী, বরং তোমরা সেই দিন তোমাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে, পৃথিবীর মধ্যে তোমাদের সংখ্যা বেশি হবে। বেশি হওয়ার পরেও ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে পানের পানিতে, বন্যার পানিতে ভাসমান যে খড়কুটা, এই খড়কুটার মতো তোমাদের অবস্থা হবে বলে নাউজুবিল্লাহ।
অথচ তোমাদের সংখ্যা হবে বেশি। পৃথিবীতে তোমাদের সংখ্যা বেশি হবে সম্মানিত ভাইরা, বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিন্তু বেশি। কিন্তু এইটা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে তারা প্রকাশ করতে চায় না। তারা দেখায় যে খ্রিস্টানরাই পৃথিবীতে তাদের সংখ্যা বেশি। আসলে পৃথিবীতে বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যাই হচ্ছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুঃখের বিষয় ভাইরা, মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আজকে পানের পানিতে, বন্যার পানিতে ভাসমান যে খড়কুটা, এই খড়কুটা আজকে আমরা পরিণত হয়েছি। হয় নাই? হয় নাই? হয়েছি কি হয় নাই ভাইরা? আজকে খড়কুটা আমাদেরকে মনে করে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা বড় বড় ফতোয়া মারায়। কি ফতোয়া? যে ইমানের শক্তিতে পরাজিত করা যাবে। এই জন্য আজকে তারা কি করে, যে আধুনিক যে অস্ত্র শস্ত্র এগুলা ধারের কাছে তারা যাইতে চায় না। আসলে এরকম মানুষ সম্মানিত ভাইরা, কাফেরের মোকাবেলা কিভাবে করতে হবে, আজকে আধুনিক অস্ত্র শস্ত্রের সজ্জিত আজকে মুসলমানরা হইতে পারে না। আজকে বিভিন্ন রকমের ফতোয়াবাজির কারণে মুসলমানরা আজকে মিসাইল তৈরি করতে পারে নাই, আজকে বড় বড় যন্ত্রপাতি তৈরি করতে পারে নাই, যুদ্ধাস্ত্র তৈরি করতে পারে নাই। ফতোয়ার কারণে ভাইরা আজকে মুসলমানরা পিছিয়ে গেছে, যার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে খড়কুটাও মনে করে না। বাংলাদেশে যদি একটা বই ফেলায় দেয়, বাংলাদেশের ক্ষমতা আছে ওই মিসাইলটা ঠেকানোর মতো? বলেন, আছে ক্ষমতা আছে? ভারত যদি ইচ্ছা করে এখন বাংলাদেশকে 5 মিনিটে দখল করে নিতে পারে। এটাই বাস্তব ভাইরা, এটাই বাস্তব। ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে 5 মিনিটে দখল করে নিতে পারে। সম্মানিত ভাইরা, এটাই হচ্ছে বাস্তব। কেননা ভারতের কাছে যে অস্ত্র আছে, আমাদের কাছে সেই অস্ত্র তো দূরে থাক, ও ধারের কাছেও আমরা নাই। আছে ভাইরা? আজকে খড়কুটা আমরা। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বানের পানির মতো তোমরা ভাসমান হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন যে সেই সময় মানে ঈমানদারদের একটা যে ভয় কাফেরদের ভিতরে ছিল, সেই সময় ঈমানদারদের ভয় কাফেরদের ভিতরে থাকবে না। কাফেররা ঈমানদারদের কি কোনো ভয় করবে না, পরোয়াই করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বরং ঈমানদারদের ভিতরে কাফেরদের ভয় ঢুকে যাবে। আমাদের ভিতরে ভয় ঢুকে না। আজকে আমাদের দেশের নেতারা ভয় কথা বলতে পারে না। যে ফিলিস্তিনে আক্রমণ হয়, ইরানে আক্রমণ হয়, আমেরিকা আক্রমণ করছে, ইসরায়েল আক্রমণ করছে, আমাদের দেশের নেতারা ভয় কথা বলে না। বলে ভাইরা, কথা বলে না। কেন? ভয় ঢুকে গেছে। যদি আমি কথা বলি তা আমার দেশে যদি একটা ফেলায় দেয় তাহলে শেষ। আসলে এটা ঈমানদারদের বৈশিষ্ট্য হতে পারে না। ঈমানদার যেখানে অন্যায় দেখবে, সে যতই সন্তান ভূমিষ্ঠ হোক না কেন, ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। সেটা হচ্ছে পাকা ঈমানদারের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানদারদের ভিতরে কাফেরদের ভয় ঢুকে যাবে, কিন্তু ঈমানদারদের ব্যাপারে কাফেরদের কোনো ভয় থাকবে না। কাফেররা ঈমানদারদেরকে কোনো ভয় করবে না। আজকে এই বাস্তব অবস্থাটা হয়ে গেছে। ভাই কি হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বাস্তব রূপ নিয়েছে ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইয়াকসিফান্নাল্লাহু ফি কুলুবিকুম, আল্লাহ পাক সেই সময় তোমাদের অন্তরে একটা জিনিস ঢেলে দিবেন। সেই জিনিসটা হচ্ছে আল ওয়াহান। বলেন সেই জিনিসটা নাম কি? আল ওয়াহান। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা কি জিনিস? আল্লাহ নবী বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সেটা হচ্ছে দুনিয়ার মহব্বত, আর 2 নাম্বার হচ্ছে মৃত্যুকে তোমরা অপছন্দ করবে। বলেন মৃত্যুকে কি করবে? অপছন্দ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি কথা বলছেন যে মুসলমানদের অবস্থা খড়কুটার মতো কখন হবে? যখন মুসলমানরা দুনিয়াকে মহব্বত করবে, ভালোবাসবে, দুনিয়াকে বড় করে দেখবে, আর মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুকে ঘৃণা করবে, তখন এই পৃথিবীতে ইমানদাররা খড়কুটার মতো হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। আমাদের মাঝে এই অবস্থা হয় কি হয় রে ভাইরা? দুনিয়ার মহব্বত আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে, আর আজকে আমরা মৃত্যুকে ভয় পাই। মৃত্যুকে কি হয়? ভয় পাই, মৃত্যুকে ঘৃণা করি। আজকে ঈমানদারদের উচিত ছিল মৃত্যুকে স্মরণ করে পদক্ষেপ গ্রহণ করা, মৃত্যুকে ভয় না করা। আজকে আমরা ঈমানদাররা মৃত্যুকে ভয় করে মানে নিজের ঘরের ভিতরে ঢুকে আছি। এত অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। সম্মানিত ভাইরা, আমরা কি এই পৃথিবীতে খড়কুটার মতো থাকতে চাই? আমরা কি খড়কুটার মতো এই জাতি ছিলাম না ভাইরা? আমাদের ইতিহাস পড়ে দেখেন আপনারা। আমাদের ইতিহাস হচ্ছে সত্যবিদ্যের ইতিহাস। একজন মুসলমান পৃথিবীর এক প্রান্তে যদি কাফেরের বিরুদ্ধে গর্জন দিয়ে উঠত, সেই অপর প্রান্তের কাফের থরথর করে সেই ঈমানদারের ভয়ে কেঁপে উঠত। ঈমানদারের ভয়ে কেঁপে উঠত ভাইরা। আজকে আমাদের ভয়, আমরা এত হুঙ্কার দিই, কাফের আমাদেরকে ভয় করে না। সম্মানিত ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন
এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ নবী বলেন ইদা কানা মারুকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুবাহাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের নেতারা কি হবে, ভালো হবে। নেতারা কি হবে বলেন তো, ভালো হবে। নেতাদের বৈশিষ্ট্য খুব সুন্দর হবে, উত্তম চরিত্রের মানুষগুলো যখন নেতা হবে, ওয়া আগনিয়াউকুম সুবাহাকুম, এবং তোমাদের ধনীরা যখন মানুষকে দান দক্ষিণা করবে, খুব বেশি করে দানশীল হবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, উদার হবে গরিব দুঃখীর ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওমারুকুম শুরা বাইনাকুম, এরপরে তোমাদের যারা নেতা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা যখন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতিহা, তখন তোমাদের কাছে এই দুনিয়াটা উত্তম হবে জমিনের তলদেশের থেকে। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের তলদেশের থেকে, জমিনের গভীরের থেকে, কবরের থেকে তোমাদের কাছে দুনিয়াটা উত্তম হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটা বিষয়ের কথা উল্লেখ করলেন যে দুনিয়াটা কখন উত্তম হবে। এক নাম্বার, নেতা যখন উত্তম হবে। বলেন নেতারা যখন কি হবে, উত্তম হবে, সৎ চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে, দুর্নীতিবাজ হবে না, মিথ্যাবাদী হবে না, চরিত্রহীন হবে না, লম্পট হবে না, দুর্নীতিবাজ হবে না। এবং দুই নম্বর হচ্ছে যখন দানশীল মানে ধনী ব্যক্তিরা ভদ্র হবে, নম্র হবে, গরিব দুঃখীদের খোঁজ নেবে, গরিব দুঃখীদেরকে দান করবে, সৎকার করবে। এবং তিন নম্বরে নেতারা যখন রাষ্ট্র পরিচালনা করবে পরামর্শের ভিত্তিতে, তখন পৃথিবীর তলদেশের থেকে এই পৃথিবী উত্তম হবে বলে সুবহানাল্লাহ। পৃথিবী আমাদের জন্য কি হবে, উত্তম হবে, কল্যাণকর হবে। ভাইরা ভালো করে খেয়াল করেন, আজকে কিন্তু আমাদের অবস্থা এমন যে নিজের ভালোটাই আমরা বুঝি না, নিজের ভালোটাই আমরা বুঝি না। ভাইরা আজকে দেখেন, পৃথিবী যদি শান্ত রাখতে চাই, পৃথিবীকে যদি উত্তম পৃথিবীতে পরিণত করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর শর্ত দিয়েছে যে নেতাকে অবশ্যই ভালো হইতে হবে। নেতাকে কি হইতে হবে, ভালো হইতে হবে। কিন্তু আমরা নেতা বানাই কাদেরকে, ভালো মানুষ বানাই? হ্যাঁ, আমাদের দেশের অধিকাংশ নেতারাই কি সোরার বাটলা। সম্মানিত ভাইরা, এরপরে নেতা বানাইছি দুই নম্বর, এখন আমরা চাই শান্তি, আমরা শান্তির পিছনে ছুটি ভাইরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যদি শান্তি পেতে চাও পৃথিবীতে, এই পৃথিবীতে যদি তোমরা জান্নাতের সুখ উপভোগ করতে চাও, তাহলে পৃথিবীর তোমাদের নেতা, ভালো নেতাদেরকে নির্বাচন করো, ভালো নেতা নির্বাচন করো, তাহলে পৃথিবীতে তোমরা জান্নাতের সুখ লাভ করতে পারবে। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা কানা মারুকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া মারাউকুম ইলা নিসাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে যখন তোমাদের নেতাগুলো সবচেয়ে খারাপ ব্যক্তি হবে, সবচেয়ে খারাপ ব্যক্তি কি হবে, নেতা হবে। সমাজের নিকৃষ্ট মানের মানুষ যেগুলো, সেগুলো আজকে নেতা হয়ে বসে আছে। ঠিক আছে না? মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, এমপি থেকে, মন্ত্রী থেকে, সমাজের সবচেয়ে তারা নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, সেই খারাপ মানুষগুলো আজকে নেতা হয়ে বসে আছে। কথা কি ভুল বললাম ভাইরা? দেখেন, তবে সব নেতা যে খারাপ এমন তা না, এর ভিতরে কিছু ভালো নেতা আছে, আছে না নাই? তারা যদি না থাকতো তাহলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতেন। কিছু ভালো মানুষ তো আছে, তবে অধিকাংশরাই কি খারাপ হয়ে গেছে ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন ধনী ব্যক্তিরা বখিল হয়ে যাবে, ধনীরা কি হবে, বখিল হয়ে যাবে। ওয়ামারুকুম ইলা নিসাইকুম, আর যখন মানে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা সমাজ পরিচালনার ক্ষেত্রে নারীদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, আল্লাহ নবী বলেন ফাদাতুল আরদি শাররুল লাকুম মিন জাহরিয়া। আল্লাহ নবী বলেন ফাদাতুল আরদি খায়রুল লাকুম মিন জাহরিয়া। তখন তোমাদের কাছে এই পৃথিবীর যে নিম্ন ভাগ রয়েছে, অর্থাৎ কবরটাই তোমাদের কাছে উত্তম হবে। বলেন কবর কি হবে, উত্তম হবে। তোমাদের এই দুনিয়াতে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই তখন উত্তম হবে, যখন মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, মহিলাদের মতামতকে প্রাধান্য দিয়ে কোন কাজ করা হবে, তখন তোমাদের এই দুনিয়াটা কবরের চেয়েও, মাটির তলার চেয়েও নিকৃষ্ট হবে। এখন বলেন আমাদের এই বাংলাদেশ, পুরো দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশের মহিলাদের মতামতের প্রাধান্য আছে না নাই? বলেন আছে না নাই? মহিলাদের কি সরকারের প্রাধান্য, চাকরির ক্ষেত্রে মহিলাদেরকে প্রাধান্য। আজকে মহিলাদের জন্য একটা কোটাই বরাদ্দ থাকে, থাকে না? থাকে ভাইরা। তো দেখেন আজকে সমাজের প্রতি মুহূর্তে প্রত্যেকটা সেক্টরে আজকে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই তিনটা সমাজ, যখন নেতা খারাপ হবে, এরপরে
মানে ধনীরা বহির হবে এবং মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়ে মহিলাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আল্লাহ নবী বলেন তখন ওই পৃথিবীর তলার থেকেও নিকৃষ্ট হবে। পৃথিবীর তলা থেকে কি হবে? নিকৃষ্ট হবে। সম্মানিত ভাইরা, এই জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে করিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন মালহামা সম্পর্কে। বলেন কি সম্পর্কে? মালহামা। মালহামা কাকে বলে? এই মালহামা শব্দটি এসেছে লাহমুন থেকে। লাহমুন শব্দের অর্থ হচ্ছে গোশত। বলেন লাহমুন মানে কি? গোশত। এই লাহমুন শব্দ থেকে মালহামা শব্দটা এসেছে। মালহামা শব্দের অর্থ হচ্ছে মাংস ঘর কিংবা কসাইখানা। কসাইখানাকে মালহামা বলা হয়। মালহামা এই কারণে বলা হয় যে কসাইখানাতে দেখবেন গরু জবাই করা হয়, বকরি জবাই করা হয়, প্রাণীরা জবাই করে এবং সেই জায়গাটা রক্তাক্ত থাকে। বলেন কি থাকে? রক্তাক্ত থাকে। এই কারণে মালহামা বলা হয় কসাইখানাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মালহামা শব্দটা উল্লেখ করেছে। এই মালহামা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন। বলেন কোন যুদ্ধের দিকে? বিশ্বযুদ্ধ। আমরা অনেকে মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন। আসলে ভাইরা, মালহামা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝিয়েছেন এমনটা এর থেকে প্রতীয়মান হয় না। তবে এটাও হতে পারে যে বিশ্বযুদ্ধের মাধ্যমে সূচনার মাধ্যমে তৃতীয় বিশ্ব সূচনার মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে মালহামা সংঘটিত করবে। এটা হতে পারে। তবে স্পেসিফিকলি বলা যাবে না যে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালহামা শব্দ ব্যবহার করেছেন। সম্মানিত ভাইরা, তৃতীয় বিশ্বযুদ্ধটা সংঘটিত হবে, এখানে মুসলমানদের তেমন সম্পৃক্ততা থাকবে না। মুসলমানদের সম্পৃক্ততা থাকবে না। এখানে এই পৃথিবীতে যারা পরাশক্তি বড় বড় দেশ আছে এদের মধ্যে এই তৃতীয় বিশ্বযুদ্ধটা সংঘটিত হবে। আর মজার বিষয় হচ্ছে এরা কম বেশি সকলে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা হিন্দু। মানে অমুসলিমদের মধ্যে এই তৃতীয় বিশ্বযুদ্ধটা সংঘটিত হবে। আর মুসলমানদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে, রোমান যে খ্রিস্টান তাদের মধ্যে এই মালহামা যুদ্ধটা সংঘটিত হবে। মালহামা সংঘটিত হবে ঈমানদার আর খ্রিস্টানদের মধ্যে। সম্মানিত ভাইরা, এই জন্য মানে তৃতীয় যে বিশ্বযুদ্ধ, এই তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেন নাই, এইটাকে মালহামা বলেন না। তো সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম যে দেখেন যে মালহামা মানে বিশ্বযুদ্ধের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন ভাইরা। বিশ্বযুদ্ধের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই শেষ নাকি এই একটা হাদিস বলে আমরা মানে শেষ করে দেব। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অচিরেই তোমরা রোমদের সাথে শান্তি চুক্তি করবে। রোমদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তির কথা বলছেন। এরপরে আল্লাহ নবী বলেন রোম আর ঈমানদাররা মিলে তৃতীয় আরেকটা শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। তৃতীয় আরেকটা শক্তির বিরুদ্ধে ঈমানদার আর রোমানরা মিলে তারা মানে শান্তি চুক্তি করে ওই তৃতীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভবিষ্যৎবাণী করেছেন ভাইরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই যুদ্ধে ঈমানদার আর খ্রিস্টানরা বিজয় লাভ করবে ওই তৃতীয় শক্তির বিপক্ষে। এই তৃতীয় শক্তিটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে পশ্চাৎগামীদের কথা উল্লেখ করেছেন। এই তৃতীয় শক্তির ব্যাপারে যারা যুদ্ধ নিয়ে গবেষণা করেন তারা বলেন যে এই তৃতীয় শক্তি বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরিকাকে বুঝিয়েছেন। বলেন কাকে বুঝিয়েছেন? আমেরিকাকে বুঝিয়েছেন। অর্থাৎ ঈমানদার আর রোমান খ্রিস্টান যারা এই দুই দলে একত্রিত হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। বলেন কার বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকার বিরুদ্ধে। তবে এটা যে একবারে নিশ্চিত এমনটা বলা যাবে না। এখানে মানে যারা যুদ্ধ বিষয়ক এই যুদ্ধ নিয়ে যারা পড়াশোনা করে তারা এই অভিমতটা দিয়েছেন। তবে এর বাস্তবতাও কিন্তু অনেকটা পাওয়া যায়। আমরা যদি বিশ্ব মানচিত্রকে একখানে করি, আরব আর রোমকে যদি একত্রিত করি তাহলে সেখানে দেখা যাবে আরব আর রোমের পিছনে আমেরিকা পড়ে। বলেন আরব আর রোমের পিছনে কি পড়ে? আমেরিকা পড়ে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পশ্চাৎগামীদের কথা উল্লেখ করেছেন। পশ্চাৎগামী অর্থাৎ এখানে পরোক্ষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটাও হতে পারে আমেরিকার কথা বলছেন। সম্মানিত ভাইরা, যখন ঈমানদার আর রোম খ্রিস্টানরা একত্রিত হয় ওই তৃতীয় শক্তিকে পরাজিত করবে, পরাজিত করার পরে তারা ফিরে আসবে। ফিরে আসার পথে মানে টিনাযুক্ত সবুজ শ্যামল একটা জায়গায় তারা অবতরণ করবে। অবতরণ করার পরে এক পর্যায়ে যখন তারা অবতরণ করবে, আরাম করবে, এক পর্যায়ে খ্রিস্টানদের ভিতরে এক ব্যক্তি সে তাদের মানে খ্রিস্টানদের প্রতি উত্তোলন করে বলবে যে এই বিজয়টা হচ্ছে পুরুষের
ক্রুশের বিজয়। বলেন তো কিসের বিজয়? ক্রুশের বিজয়। এই ঘোষণা যখন একজন খ্রিস্টান দিবে, তখন একজন মুসলমান এইটা সহ্য করতে না পেরে তার ওই ক্রুশটাকে ভেঙে তছনছ করে দিবে। ক্রুশটাকে কি করবে? ভেঙে খানখান করে দিবে। এরপরে এইটা খ্রিস্টানদের আর সহ্য হবে না। কোন বর্ণনা এসেছে যে ওই ইমানদার লোকটা ওই খ্রিস্টানকে হত্যা করবে। ওই খ্রিস্টানকে কি করবে? হত্যা করবে। এতে খ্রিস্টানরা উত্তেজিত হয়ে তারাও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। মুসলমানদের বিরুদ্ধে কি করবে? অস্ত্র ধারণ করবে। সম্মানিত ভাইরা, আজকে যেহেতু সময় নাই, সময় শেষ, ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধের উপরে আগামী জুমায় শুধু যুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বিষয় হচ্ছে হাত থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে জনসচেতনতার জন্য জুমার প্রাক